হ্যালো, পোস্ট বড় হওয়ার জন্য দুঃখিত। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার সমস্যা শুনে আমাকে দয়া করে সঠিক পরামর্শ দিবেন। আমি একজন মেয়ে, বয়স 23+, বিএ ফাইনাল পরীক্ষা দিয়েছি এবার। আমি বিবাহিত, বিয়ের বয়স 20 মাস। এর মধ্যে হাজব্যান্ড দেশে ছিল 2 মাস 20 দিনের মতো উল্লেখ্য। এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার স্বামী প্রথম। আমার আগের বিয়ে শর্ট ডিভোর্স 2 মাস ছিল। পূর্বের বিয়েতে আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। বিয়েটা ছিল জোরপূর্বক। আমার বয়স কম ছিল, 7-8 বছর আগে, এবং আমি মেনে নিয়ে সংসার করিনি। ডিভোর্স আমি দিয়েছি আমার কাজিন হতো সম্পর্কে। এরপর ওই সম্পর্ক থেকে বের হওয়ার পর আমার মন মানসিকতা একদম ভেঙে গিয়েছিল। আমি বিয়ে করতে অনেক ভয় পেতাম। তো এই কয়েক বছরে আমার রিলেশন হয়েছে কয়েকটা, কিন্তু বেশি দিন টিকেনি। কারণ হলো আমার অতীত এবং আমি অনেকটা ইগো আর জেদি মেয়ে। বলে রাখা ভালো, আমি কখনো কারোর সাথে ফিজিক্যালি দেখাও করিনি। সবগুলোই ছিল লং ডিস্টেন্স, ফেসবুক বা পরিচিত কারোর মাধ্যমে হওয়া, বিয়ের উদ্দেশ্যে। যাই হোক, এই যুগ হিসেবে আমি নিজেকে বিয়ের আগ পর্যন্ত হেফাজত করে এসেছি। ওই বিয়েটা ছাড়া আমার খারাপ কোনো অতীত নেই। আমার চরিত্র নিয়ে বাজে কথা বলার মতো কোনো কাজ করিনি আমি। ভবিষ্যৎ স্বামীর জন্য নিজের সব কিছু হেফাজতে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার বর্তমান স্বামী আমাকে অনেক আগে থেকে পছন্দ করত, আমার প্রথম বিয়ের আগে থেকে। কিন্তু আমি জেনেছি অনেক পরে। ও আমার অতীত বর্তমান সব জানত। আমাকে জানানোর পর আমি অনেকবার রিজেক্ট করেছি, কিন্তু সে হাল ছাড়েনি। ওর ভালোবাসা দেখে শেষ অবধি রাজি হই। ওর ফ্যামিলি আমাকে দেখেই এক পায়ে রাজি হয়ে যায়। ওকে রিজেক্ট করার কারণ হচ্ছে সে আমার ব্যাচমেট, ওর পড়াশোনা কম, ওকে আমার পছন্দ ছিল না কোনো দিক থেকেই। অনেক কাহিনীর পর আমি কথা বলতে রাজি হই। 3 মাস কথা বলার মাথায় বিয়ে করি। আমি বিয়ের কিছুদিন আগে তাকে দেখি, কিন্তু সে আমাকে আগে অনেকবার দেখেছে। উল্লেখ্য যে আমি দেখতে ফর্সা, সুন্দর, হাইট ভালো, পড়ালেখায় ভালো। এটা আশেপাশের সবার মধ্যে। এক দেখাতেও সবাই আমার প্রশংসা করে। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড আমাকে খুবই পছন্দ করত। ওর কাছে বিয়ের আগ অবধি আমি ছিলাম ওর ড্রিম গার্ল। ইভেন এখন ওকে জিজ্ঞেস করলে বলে যে ও কল্পনাও করেনি আমাকে পাবে। এক কথায় আমাকে পাওয়ার জন্য ডেসপারেট ছিল। হাজব্যান্ডের ডিটেলস বলি এবার। আমার হাজব্যান্ড দেখতে মোটামুটি ভালো চলে, হাইট ভালোই, মাশাল্লাহ, পড়াশোনা এসএসসি অবধি পড়েছে। পারিবারিক অবস্থাও খুবই খারাপ ছিল, ঘরবাড়ির অবস্থাও একদমই খারাপ, তবে ইনকাম মাশাল্লাহ ভালোই, মিডল ইস্ট অনুযায়ী। আবার রিসেন্টলি ঘরের কাজ ধরেছে, যেটা আমার চাপে পড়েই, তাও লোন নিয়ে দাঁড় করে। আমার শ্বশুর বাড়ি গ্রামে। আমি ছোট থেকেই একা থাকতে পছন্দ করি, প্রাইভেসি মেনটেন করে চলতে কমফোর্ট ফিল করি। আমার বাবার বাড়ি শহরে, আগে গ্রামে ছিলাম। 6 বছর আগে আমার বাবা শহরে বাড়ি করে ওখানে স্থায়ী বর্তমানে। যাই হোক, বিয়ের সময় কথা হয়েছে যে আমাকে ওদের বাড়িতে আনা হবে না গড় দেওয়ার আগে অবধি, কারণ এখানে বিন্দুমাত্র প্রাইভেসির ছিটাফুটাও নেই। আমি এখানে আসলে গোসল করতেও অনেক ভয় থাকি, ওয়াশরুমে যেতে পারি না, সব ভাঙ্গা খোলামেলা। এখন এগুলা নিয়ে খুবই ঝামেলা হয়। ওরা সবাই চায় যে ইভেন আমি এসে এসে থাকি, এখনও আসি। আমার স্বামী একমাত্র ছেলে, একটা বোন আছে। আমার শ্বশুর শাশুড়ি মধ্যবয়সী। আমার শ্বশুর সব কাজ করতে পারে। ওদের বাড়িতে থেকে আমি কখনো কাউকে কোনো কমপ্লেন করিনি। সমস্যা হলে আমার স্বামীকে জানাই, উনি পরিবারকে বলে দেয়, তেল মশলা দেয়। এতে তারা রাগ করে এবং আমাকে কথা শোনায়। যদিও সামনে কিছু বলে না, পিছনে বদনাম করে, আমাকে তাচ্ছিল্য করে। আমার দাদা শ্বশুর শাশুড়ি এখনও আছে, ওদেরও যথাসাধ্য সেবা করি। কিন্তু আমি যখনই আমার বাবার বাসায় যাওয়ার কথা বলি, সবাই খুবই নারাজ হয়, বিশেষ করে আমার হাজব্যান্ড। যদিও বাবার বাড়িতে থাকার আমার ইচ্ছে করে না, তাও বাধ্য হয়ে যেতে বলি, কারণ ওখানে কষ্ট হয় অনেক। হাজব্যান্ড বিয়ের কয়েক মাস ভালো ছিল, যখন ছুটিতে বাড়ি আসে তখন থেকেই এগুলা নিয়ে ঝামেলা হচ্ছে, এখনও চলছে। আমি আমার দিক থেকে যথাসম্ভব চেষ্টা করতেছি, থাকতেছি, কিন্তু ওরা আমাকে বিন্দুমাত্র ছাড় দিতেও রাজি না।
তো এগুলা নিয়ে ঝামেলা তো হতে হতে এমন পর্যায়ে গেছে, এখন আমার স্বামী আমার সঙ্গে খুবই খারাপ আচরণ করে। যাওয়ার কথা বলে আমি নাকি ওখানে খারাপভাবে চলার জন্য যাই, অথচ এই সুযোগ আমার ফ্যামিলিতে নেই। আমার ফ্যামিলি খুবই ইসলামিক মাইন্ডের। হাজব্যান্ড আমার চরিত্র নিয়ে প্রায় মিথ্যা অপবাদ দেয়, অতীত নিয়ে কুটা দেয়, সবার কাছে আমাকে খুবই ছোটো করে। ও ভালো করেই জানে আমি কেমন। ওর বদ অভ্যাস হচ্ছে আমার সাথে কিছু হলেই ওর ফ্যামিলিকে জানিয়ে দিবে, আমার আত্মীয় স্বজনদের কাছে ফোন দিয়ে অভিযোগ জানাবে, মানে খুবই খারাপ বিহেভিয়ার, আমার বদনাম করে। ওর মধ্যে এই ব্যাপারটা আমাকে খুবই ডিপ্রেসড করে। ছুটি কাটিয়ে গেছে যে 9 মাস প্লাস। ঝামেলার আরেকটা কারণ, ওর বদ অভ্যাস আছে। ওর বাড়িতে ছিল তখন রাতে 2-3টা অবধিও বাসায় আসে না, সারাদিনও বাসায় থাকে না। আমার সন্দেহ ওর খারাপ নেশা আছে। আমি আগেও একটু শুনেছিলাম, তবে বিশ্বাস করিনি, কিন্তু ওর চলাফেরায় আমার সন্দেহ গাঢ় হয়েছে। এবার বিদেশেও সে সেম রাতে বাইরে আড্ডা দিবে, ফোন দিলে ধরবে না। যাই হোক, ছুটিতে বাড়িতে আসার পরেও এগুলা করে গেছে। সবার কাছে আমাকে ছোটো করা, সব কিছু বাবা মাকে জানানো। আমি যদি বাইরে যাওয়া নিয়েও বলি, সবাইকে বলবে যে আমার নাকি রিলেশন আছে। চলে যাই তাই ঝামেলা করি। সবার কাছে আমাকে ছোটো করে গেছে। আগে আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে খুব ম্যাচিউর, স্মার্ট, শিক্ষিত হিসেবে সম্মান দিত। তাদের ফ্যামিলি আশেপাশে এমন বউ নেই ওরা বলতো। ইভেন একটা ছেলে মেয়েও পড়াশোনা করে না ঠিকভাবে এদিকে, তাই সবাই খুব প্রশংসাও করত। কিন্তু এখন আমি সবার কাছে হয়ে গেছি খুবই নগণ্য। আমার শ্বশুর শাশুড়ি ছেলে যা বলে তা শুনে নাচে এবং ছেলেকে আরও প্রশ্রয় দেয়। ওর দোষগুলা বললে গোপন রাখবে, আবার সবার কাছে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।